হ্যাঁ সিরেই যখন লাগবে খুললেই জানি এটাই ভালো। হ্যাঁ কারণ এর লক্ষণ খারাপ, কয়েকবার আওয়াজ হয়েছে। হ্যাঁ আস্তে 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 গাছে উঠছে না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলাম? ওই গাছ উঠছে শূন্য মনে হয়েছে আর কি। তো এক লোক নারিকেল চুরি করার জন্য নারিকেল গাছে উঠছে, নিচে ঘাস, আহা ঘাস নেওয়ার জন্য একটা বাঁশের একটা টুকরি আছে, এটার আমাদের কুমিল্লায় কই জুহিন, আপনাদের এলাকায় কি কয়? থাক আপনাদের এলাকায় জিজ্ঞেস করলাম, হয়তো এক এলাকার মানুষ না, এটা সিদ্ধান্তে পৌঁছতে আবার তদন্ত কমিটি করা লাগবে। যে যেটা কন ঘাস উঠাই সেটা যেটাতে নেয় আর কি। তো ওইটা ও নিচে রাইখা, গাছের নিচে রাইখা, নারিকেল গাছের নিচে রাইখা ও নারিকেল গাছের মাথায় উঠছে। ওইটা চিন্তা করছে যে ডাব চুরি করবে, নারিকেল চুরি করবে। তো মালিক টের পাইয়া গেছে। মালিক টের পাওয়ার পরে দৌড়াইয়া গাছের গোড়ায় আইসা দেখে যে নিচে ওই টুকরি আছে আর উপরে লুক, টর্চটাই টিপ দিয়া দেখে যে লুক পাওয়া গেছে। তো উনি কইতেছে ঠিক আছে আজকে পরশু ধরা। তো উনি ডাকতে গায়ে গাছে কে? আমি। কই কি করতে আসো? কই দুলা ঘাস তোলার লেগে উঠছিলাম। নারিকেল গাছের মাথায় ঘাস পাওয়া যায়? কই গিয়া যখন দেখলাম নাই, তো আমি আইসা করতেছি না, আমি কি বৈশা রয়েছি? হ্যাঁ না মনে করছি আছে, যখন গিয়ে দেখছি নাই তো আইসেই তো করতে আসছি, আর সমস্যা কি? এটা বোধহয় এইরকম আর কি। হ্যাঁ উঠছে। ওই যে আমাদের যমুনা সেতুর পাড়ে গিয়া দুই ভিক্ষুক দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে আছে এই ব্রিজটা করতে কত খরচ হইতে পারে। দুই ভিক্ষুক যমুনা সেতুর পাড়ে দাঁড়াইয়া চিন্তা করে ব্রিজটা খরচ কত যাইতে পারে, এত বড় ব্রিজ নিশ্চয়ই অনেক টাকা গেছে। একজনে কয় মনে হয় 10,000 হইতে পারে, আরেকজনে কয় 10,000 তুই এই ব্রিজ করতে পারবি? 20,000-এর নিচে এটা পাতে দেওয়া যেত না। ভিক্ষুকের যে আন্দাজ, তো ভিক্ষুক তো ভিক্ষুকের নজরে দেখে। ভিক্ষুক তো আপনার ইঞ্জিনিয়ারের নজরে দেখে না, ভিক্ষুক তো আর ইঞ্জিনিয়ার না। ভিক্ষুক জানে না এখানে কয় টন রড ইউজ হয়েছে, কত মিলি রড ইউজ হয়েছে, সিমেন্ট কত 100,000 বস্তা গিয়েছে, কংক্রিট কেমন গিয়েছে, পাথরের ঢালাই হয়েছে, এটার ভিতরে কেমন করে সেন্টারিং করা হয়েছে, পানির নিচে কেমন করে কাজ করা লাগে, এটা ভিক্ষুকের আন্দাজ নাই। তো যার যার আন্দাজ মতো তাতে কাজ করে। পিঁপড়া কি? আরে ঘুমাই গেছেন নাকি আপনারা? কি কি পিঁপড়া? পিঁপড়া ওই কামড় দেয় যে, এটার কথা কইছিলাম আর কি। কি পিঁপড়া আম গাছের গোড়া দিয়া বাইতে বাইতে উপরে উঠতে উঠতে একবার আম গাছের ডালায় চলে গেছে, মগ ডালায় গিয়ে পাতায় চলে গেছে। পাতাটা ছিল হলুদ, বয়স্ক পাতা। উত্তরের মৃদুমন্দ হিমেল বাতাস যখন এসেছে, পিঁপড়াকে নিয়ে পাতাটা পড়ে গেছে গাছের নিচে। পড়ছে কই? ওই গাছের নিচে এমন জায়গায় পড়ছে, গাছের নিচে দিয়ে কৃষক তার একটা গরু নিয়ে মাঠে যাইতেছিল। তো যাওয়ার সময় গাছের নিচটা ছিল কাদা, নরম মাটি। ও যখন গরু যখন পা দিছে সেখানে গর্ত হয়ে গেছে। তো গরু দাঁড়াইয়া দাঁড়াইয়া সেই গর্তের ভিতরে পেশাব করেছে। তো গরুর পেশাব কইরা গর্তের ভিতরে এখন পানি টুইটুম্বুর। ওই যে গাছের হলুদ পাতা পিঁপড়াকে নিয়ে পড়ছে ওই পেশাবের উপরে। পেশাবের উপরে পড়ার পরে পিঁপড়া ঘাড় আলগি দিয়ে দেখে অথই সমুদ্র, চতুর্দিকে শুধু পানি আর পানি, কুল কিনারা নাই, নদীর কুল নাই রে, কিনার নাই রে। এই কারবারের ভিতরে সে পড়ে গেছে। সে মনে মনে চিন্তা করতেছে নিশ্চয়ই প্রশান্ত মহাসাগর, অবশ্যই আমি টাইটানিক জাহাজে আছি। কারণ যেহেতু কুল কিনারা নাই আর আমি যেহেতু ভাসতেছি, নিশ্চয়ই যেখানে আছি এটা প্রশান্ত মহাসাগর হবে আর আমের পাতাটা হবে টাইটানিক জাহাজ। কারণ পিঁপড়ার কাছে এর চাইতে ছোট চিন্তা, বড় চিন্তা পিঁপড়ার করবে কেমনে, আর ছোট চিন্তা করবে কেমনে? শুধু পিঁপড়া। তার নজরে গরুর পেশাবটাই হচ্ছে প্রশান্ত মহাসাগরের অথই জলরাশি, আর আম পাতাটা হচ্ছে টাইটানিক জাহাজ। সুতরাং আমার নবীকে নিয়ে যারা কথা বলে ওরা পিঁপড়ার চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলো? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শোনে না, কত নিকৃষ্ট। আমার বাসা কুমিল্লা শহরে রানীর বাজার একটা এলাকা আছে, ওখানে আমার বাসা। পাশের মসজিদে বাসায় থাকলে নামাজে যাই,
রাস্তার দুই পার্শ্বে মসজিদের গেইটে অনেকগুলো ভিক্ষুক বসা থাকে। একটা ভিক্ষুকের সাথে আমার বড় খাতি, অনেকগুলো ভিক্ষুক। একটার দায়িত্ব আমি নিতে চাই যে তোমার যত সমস্যা আমারে জানাবা, আমি চেষ্টা করব। লুঙ্গি লাগলে লুঙ্গি কিনা দেবো, গামছা লাগলে গামছা কিনা দেবো। চাইও তুমি আবার শেরওয়ানি চাও তাইলে কিন্তু দিব না। এই মিল মতো যেটা যেটা দরকারি জিনিস নিবা, কোনো সমস্যা নেই। তো সেও অপেক্ষায় থাকে আমি কখন মসজিদে যাব। ও জানে আমি মসজিদে গেলে কিছু না কিছু তাকে দেবই। তা আমার এক বন্ধু একবার কুমিল্লা শহরে আমার সাথে দেখা করতে গেছে। ও বলতেছে, দোস্ত আমার তো খুব দেখা করা দরকার, তুমি কই? আমি বললাম, তুমি ওই যে রানীর বাজারের কাছে যে মসজিদ, ওখানে চলে আসো, আমরা একসাথে জুহর পরি দেখা হয়। তো দেখার পরে কথা বলতে বলতে আমি গেট ক্রস করতেছি। তো গেট ক্রস করার সময় এই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। আমি যে কথা বলতেছি, ভিক্ষুক তো চোখে দেখে না, অন্ধ ভিক্ষুক চোখে দেখে না, কিন্তু সে কানে তো শুনতেছে আমি যে কথা বলে চলে যাইতেছি। সে আমারে ডাক দিছে, হুজুর চলে যেতেছেন? আমি কানে না, আইতে আসছি। তা আমি আবার ফিরে গেছি। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু এই মানুষটা চোখে দেখে না, কিন্তু তার অনেক আকল বুদ্ধি খুব বেশি। কই চোখেই দেখে না, কিসের বুদ্ধি? আমি এখনই টের পাইবা কেমন বুদ্ধি। তা আমি ওর কাছে গেলাম, পকেট থেকে 10 টাকার একটা নোট বার করলাম। কয় টাকার? না কথা কয় না দেখি, ঘুমাই গেছেন আপনারা? কয় টাকা? 10 টাকার একটা নোট দিয়ে তারে বললাম, ওই আমার বন্ধুরে বুঝাইতে চাইলাম তার কত আকল। আমি বললাম, আজকে আমার বন্ধু আসছে, আমার মনে বড় আনন্দ, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কথা কয় না, কয় টাকা বলছি? কত? ও টাকাটারে ধইরা কোনার ভিতরে হাত দিয়া কি জানি দেখা আমার দিকে তাকাইয়া হাসি দিয়া কয়, শয়তানি করেন? আমি কি শয়তানি? কয় 10 টাকা। আমার চোখে পানি চলে আসছে। আমি বললাম, ও বন্ধু, এই মানুষটা তার স্ত্রীকে চিনে না, কোনোদিন এক নজর দেখে নাই, কালো নাকি ফর্সা, লম্বা নাকি খাটো, সুন্দর না অসুন্দর, তার স্ত্রীকে সে দেখে নাই। আন্দাজ করেছে যে এই মানুষটা চোখ দিয়ে স্ত্রী দেখলো না, গলার আওয়াজ শুনে চিনে ফেললো তার বিবি। বাচ্চা যেগুলা জন্ম দিয়েছে ওদেরকেও সে চিনে না, কথা বললে চিনে। ও বন্ধু, আকলের কত দাম! স্ত্রী চিনে না, সন্তান চিনে না, আকল খাটাইয়া ঠিক ঠিক চিনে ফেলছে 10 টাকা, ঠিক কিনা? মানুষটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনেক মর্যাদা। আর আকল থাকার পরে যে চিনল না, মন থাকার পরে যে বুঝলো না, চোখ থাকার পরে যে দেখলো না, কান থাকার পরে যে শুনলো না, আল্লাহ কয় উলাইকা কাল্লাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বল হুমাদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আবার আমরা নবীকে চিনে নেই। আমি জানতে চাইলাম, মাওলা বুঝলাম তোমার ক্ষমতা, তোমার কারিশমা, বুঝলাম তোমার পাওয়ার, তোমার পরিচয় সব জেনে নিলাম। আমার যে বন্ধু নবী দিছ, উনি আমার কি হয়? কয় কেন? আমি কি বলি নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা আমি যখন একাকি পড়ি আমার চোখ দিয়ে পানি চলে আসে। কি একটা মজা এই আয়াতটার ভিতর আল্লাহ লাগিয়ে দিয়েছেন। নবীর কথা তো মন দিয়ে শুনলেই কলিজা একটা চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। আসুন সবাই মিলে বাড়ি ঘরের চিন্তা ছেড়ে দিয়ে সামান্য সময়ের জন্য একাকিত্ব অনুভব করে নিরবিচ্ছিন্ন হয়ে আমরা আবার একটু মজা করে পড়ি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ, আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ কয় না?
এমন একটা জায়গা নাই আমার আল্লাহর রুবুবিয়ত আছে, আমার নবীর রহমত নাই। তাইলে সিদ্ধান্ত হয়ে গেল যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবীর রহমত, ঠিক কিনা? কোরআনে আর প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله আল্লাহ কয় নবী গো, আল্লাহর রহমতে আপনার মনটাকে আমি সবার জন্য নরম বানিয়েছি। সুবহানাল্লাহ কয় না? ওই দিক দেখো আপনি হইলেন রহমত, এই জায়গায় কয় আপনার মনটা নরম। আমি মুসলমান, এইগুলো হচ্ছে কথার কথা, আসো বাস্তবতা খুঁজে নেই। আমার নবী কেমন রহমত জানতে মন চায় নাকি চায় না? আবার আমরা মূল আলোচনায় চলে আসছি। ওই যে লোকটা হাঁটতেছে ওনারে বসাই দেন, হ্যাঁ ওনারে বসাই দেন, তাড়াতাড়ি বসান। উনি তাড়াতাড়ি বসবে এই জন্য তাড়াতাড়ি চলে গেছে। আমিন কন, আহা জুড়ে কন। মরহুম মাহফিল বানাই ফেললে হবে না তো, প্রাণবন্ত হবে। সবাই মিলে একেবারে উচ্ছ্বসিত হয়ে হৃদয় উজাড় করে দিয়ে আমরা এখন আমাদের নবীর কথা শুনবো ইনশাআল্লাহ। প্রস্তুত সবাই? প্রস্তুত? এইখানে আবার কাপাকাপি করে কথা তো আরেকটা মনে পড়ছে, কই এইলাম না পরীক্ষা দিতে প্রস্তুত সবাই? আবার যে কাপাকাপি করে ওই যে এক লোক গেছে পরীক্ষার হলে বসে সে কাঁপতে আছে। ফ্লোর হইল পাক্কা, বেঞ্চ হইল কাঠের। এখন ফাঁকার ভিতরে বেঞ্চ যখন লড়ে ঠট্টরি ঠট্টরি আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যার দৌড়ে আসছে, কিসের আওয়াজ হয়? দৌড়ে আইসা দেখে সে বৈশালী স্যার কাঁপতে আছে। স্যার ওকে কাঁপো কেন? স্যার কাঁপি না স্যার। কই দেখি তোমার আওয়াজ শুনে আমি অফিস থেকে এখন পর্যন্ত আসছি, তুমি বলতেছো কাঁপো না, তোমার তো গলা শুদ্ধা কাঁপতে আছে। কই জি না স্যার। কই বুতাম শুদ্ধা কাঁপতে আছে তোমার, তুমি কও কাঁপো না। কই জি না স্যার, কাঁপি না স্যার। এখন সে কাঁপা থামানোর জন্য সামনের বেঞ্চের ভিতরে হাত দিয়া বসছে, যে একটু শক্ত করে বসলে হয়তো কাঁপাটা আর হবে না। এখন বসারটাও কাঁপে, ধরারটাও কাঁপে, দুইটা মিল্লা কাঁপতে আছে। স্যারে করে দেখি তুমি কি শুরু করছো এখানে আইসা? কয় স্যার কাঁপি না স্যার। কারি দেখি কাঁপতে আছে। কয় স্যার কাঁপার কি দেখছেন? কাঁপা শুরু হবে সামান্য একটু পরে। কয় কোন সময় কাঁপা শুরু হইব? কয় স্যার প্রশ্নটা এত দিলে না দেখবেন কাঁপা কারে কয়। তাহলে আমরা কাফাকাফির দরকার নাই। হ্যাঁ, সবাই একেবারে শক্ত হয়ে বসেন। আমিন কন, জোরে কন। এতগুলো লোক আমিন বললে এই আওয়াজ হয়, জোরে কন আমিন। এখন নবী যে রহমত, প্রমাণ আছে নাকি নাই? যে বছর নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, ওই জমানায় খুব চিকন কথা, গভীর মনোযোগের সাথে শুনতে হবে। নবী যে বছর দুনিয়াতে এসেছেন ওই বছরে ওই জমানায় মক্কার একটা নিয়ম ছিল। নিয়ম হলো সম্ভ্রান্ত বংশাবলী যারা, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, বিভিন্ন বংশ আছে। এরকম বংশাবলী মানুষ যারা, টাকাওয়ালা যারা, ওরা নিজের স্ত্রীর দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। মায়েরা সন্তানকে দুধ খাওয়াইতেন। আহা, মা সন্তানকে দুধ খাওয়াইতেন না। এখন সন্তান খাবি কি? ওই জমানে একটা শহর ছিল পাশে মক্কার, তার নাম হলো তায়েফ, যেটা এখনো আছে। কি এফ? এই তায়েফ শহর থেকে একদল মহিলা আসতো মক্কায়। ওই তায়েফের মহিলারা ছিল সুঠাম দেহের অধিকারী এবং তাদের ভাষা ছিল খুব সাবলীল, উচ্চারণ ছিল খুব সুন্দর। তারা আরবিতে খুব পারদর্শী ছিলেন। ওদের ফাসাহাত, বালাগাত, ভাষার মাধুর্য, ভাষার অলঙ্কার ছিল অনন্য তৎকালীন জমানায়। তো ওই মহিলাগুলো আসতো মক্কায়। কই আসতো? মক্কায় আইসা টাকার বিনিময়ে ধনী ধনী বাচ্চাগুলা নিয়ে যাইতো তায়েফে। 2-2.5 বছর দুধ খাওয়াইয়া তারপর আইনে আবার দিয়া যাইতো মক্কায়।
এটা একটা চিরাচরিত নিয়ম ছিল। তো যে বছর নবীজি দুনিয়াতে আসলেন, নবীর বংশ ছোট বংশ না বড় বংশ? কম দামি বংশ না দামি বংশ? এখন ওনারাও তো এই আইনের ভিতরে পড়ে গেছে। নবীর আম্মা আমিনা তিনি বুকের দুধ খাওয়াবেন না। সাময়িক ওই দাইমার আসতে আসতে, তায়েফের মহিলার আসতে আসতে যতদিন, তখন মায়েরা বুকের দুধ খাওয়াইতেন, আর তায়েফের মহিলা আসলে দিয়ে দিতেন সুপর্দ করে, দুধ খাওয়াইয়া নিয়ে আসবা। তো একদল মহিলা ওই জমানায় তায়েফ থেকে রওনা করছে মক্কায়। মনে করেন মগবাজার থেকে রওনা করছে, মৌচাক থেকে রওনা করছে, আসবে শাহজাদপুর। কোথায় আসবে? শাহজাদপুর আসবে। রওনা দিছে কোত্থেকে? মৌচাক থেকে। কথা বুঝেন নাই? আচ্ছা বাড্ডা থেকে ধরেন, এত বেশি দূরে দেখে আপনারা কইতেন চান না। হ্যাঁ, যে এত দূরে আমরা যাইতে পারবো না হুজুর, আরো কাছে কম। আচ্ছা কাছেই কইতে আছি, বাড্ডা। কিড্ডা? বাড্ডা থেকে রওনা দিছে, আসবে কই? শাহজাদপুর আসবে। মহিলারা রওনা দিছে তায়েফ থেকে, আসবে মক্কায়। কথা মনে আছে ইনশাআল্লাহ? খুব গভীরভাবে খেয়াল, কোত্থেকে রওনা দিছে, কোথায় আসতেছে, এগুলার নাম টাম খেয়াল। কোত্থেকে না রওনা দিছে? বাড্ডা। আসবে কোথায়? ওই দিক দিয়া তায়েফ, আসবে কই? মক্কা। ওকে ফাইন। তাইলে বাড্ডা থেকে রওনা দিছে, আসবে শাহজাদপুর। বাড্ডা পার হইয়া, দক্ষিণ বাড্ডা পার হইয়া উত্তর বাড্ডা মাদ্রাসার কাছে আসার পরে একজন মহিলা চিল্লান দিয়া কইতাছে নাই। কি কথা বলা? কি? উনি তো কইছে না, উনি তখন এখানে ছিল তো না, কইব কেমনে? উনি তখন ফলাফলের আওয়াজ থামাইতে আছে, দায়িত্ব নিয়ে। দক্ষিণ বাড্ডা থেকে উত্তর বাড্ডা মাদ্রাসার সামনে আসার পরে এক মহিলা বলতেছে নাই। কি বলতেছে? সবাই বলতেছে কি নাই? আমার সাথেই ছিল। কই কি ছিল? কয়েকজন মহিলা ছিল। কয় কি হয়েছে? কয় এখন নাই। কয় কি নাম? কয় হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? মহিলার নাম কি? হালিমা। হালিমা নাই। গরিব মানুষ, তার বাহন বড় দুর্বল, ওট ছিল খুব দুর্বল। হালিমার সফর সঙ্গী ছিল 3 জন। হালিমা, হালিমার স্বামী, ওনার ছেলে। ওনার ছেলের নাম হলো আব্দুল্লাহ। মনে রাখতে হবে কি নাম? হালিমার ছেলের নাম আব্দুল্লাহ। তো উটের উপরে উঠছে 3 জন। এমনি উট দুর্বল, আবার উঠছে 3 জন। এমনি স্টার্ট বন্ধ হইয়া যায়, ছাদো বেড়াইয়া লুক উঠছে। এখন 3 জন নিয়ে যখন রওনা দিছে, দক্ষিণ বাড্ডা থেকে উত্তর বাড্ডা আসার আগে উট শুয়ে গেছে। ওরা বারবার তদবির করতে আছে, উঠ আর উঠে না। এখন ওরা অনেকক্ষণ দক্ষিণ দিকে তাকাই থেকে চিন্তা করলো এখন কি করব, যাওয়া তো দরকার, গুলশানে যেতে হবে, শাহজাদপুর যেতে হবে। সময় যায়, পরন্ত বিকেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে, গোধূলি লগ্ন, পাখিরা আপন নিরে ফিরে যাচ্ছে। এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেলে শীতের কুয়াশায় বাচ্চারা হয়তো অনেকে দিতে চাইবে না, চলো তাড়াতাড়ি করে যাই। অনেকক্ষণ উত্তর বাড্ডা থেকে দক্ষিণ বাড্ডার দিকে তাকাইয়া যখন দেখে যে হালিমা আসে না, ওরা রওনা করেছে শাহজাদপুর দিকে। শাহজাদপুরে আইসা ইন্ডিয়ান এমবিসির ওয়াল ঘেঁষা ওরা যখন ভিতরে ঢুকছে এই এলাকার নাম কি? ঝিলপার। কি পার? কথা কনা কি পার? এই ঝিলপারে ঢুইকা দেখছে কার বাড়ি, বড় বিল্ডিং, কে ইঞ্জিনিয়ার, কে সাবেক এমপি। গম্বের চাটে হাবালাইছে, অ্যালট সুদ্ধা খাইয়া ফেলাইছে, কাগজপত্র সুদ্ধা খাইয়া ফেলাইছে। ডাইনাতে বামে তো টিপসই দিছে, ফাওয়া সহ টিপসই দিছে। আমার বাংলাদেশ লজ্জায় বাঁচি না দাদা। খাইতে খাইতে এমন খাওয়াই খাইছে, হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বুঝা রয়েছে। ঠিক কিনা কা? আমরা বেড়া তুলার বালিশও ঘুমাইতাম, মানে হাতে টেহার বালিশ দিয়া ঘুমায়। বাজার কইরা 10 টাকা করে জমাইয়া কোটি টাকা জমাই লইছে। আমি আম্মারে জিজ্ঞেসতাম, আম্মা আপনি কি করলেন সারাটা জীবন? আপনি সারাটা জীবন কি করলেন? হ্যাঁ, এক মহিলা আপনার চাইতে বয়স কম, এবারে 10-5 টাকা করে জমাইয়া কোটি টাকা জমাই লইছে, আর আপনি 100 টাকা করেও কত সময় আপনার হাতে দিছি, আপনার 5000 টাকা একখানো করে দিতে পারলেন না, কি করলেন সারাটা জীবন? আম্মাও আফসোস করতে আছে। আহারে মুসলমান রে,
আহারে মুসলমান লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়, ঠিক কিনা কও? ঝিলপার আসলো, কথা মনে আছে নাকি? তায়েফের মহিলারা ঝিলপার ঢুকলো। কার বাড়ি কত উঁচু, কার বাড়ি কত দামি, কার বাবা আমেরিকা, কার বাবা ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কার বাবা ইটালি, কার বাবা কন্ট্রাক্টর, কার বাবা ইঞ্জিনিয়ার, সরকারি অর্থ সম্পদ লুট কইরা কার বাবা কত বড় নেতা, মন্ত্রী, এমপি, খুইজা খুইজা দামি দামি বাড়িগুলাতে ঢুইকা টাকা বেশি পাওয়ার আশায় বাচ্চাগুলা নিয়ে সবাই রওনা করেছে। রওনা করে শাহজাদপুর ওই যে ইন্ডিয়ান এমবিসির কোনায় যে মেইন রোডে যখন ঢুকছে, তারা যাইতেছে আর তাকায়া দেখে হালিমা আসতেছে। তারা হালিমা ক্রস করছে কোনারা, এমবিসির কোনা, ইন্ডিয়ান এমবিসির কোনায়। তো হালিমা দেখে যে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া কান্দে না এরকম করতেছে। তা হালিমা কয়, কি গো তোমরা কি বাচ্চা কাচ্চা নিয়ে আইসা পড়ছো? কয় না, তোমার সঙ্গে বৈশা থাকবো, একটা মেতলা মাঠ উঠ লইছ, তুই উত্তর বা ডাউন এটাকে ফিসে ফুটে গেছো। আমরা গিয়া বাচ্চা কাচ্চা, আর বাচ্চা নাই, সুবহানাল্লাহ বলবেন না? হালিমা কয়, ঝিল পাড়ে কি আর বাচ্চা নাই? বান্ধবীরা ডাক দেওয়া, কয় হ একটা বাচ্চা আছে, তার বাপ নাই, এতিম, এই জন্য আমরা খবরও লই নাই, আনিও নাই। যেই বাচ্চা নিজেই এতিম, বাপ নাই, টাকা দেবে কোত্থেকে? আমরা আসছি তো 2টা টাকার জন্য, এই জন্য খবরও নেই নাই, সবাই বাচ্চা নিয়ে আসছি। হালিমা কয়, থাক, এই বছর বোধহয় কপালে বাচ্চা নাই, চলেন ফেরত যাই। হালিমার স্বামীর মনটা ছিল নরম, উনি ডাক দিয়া কয়, হালিমা, ও হালিমা, বাচ্চা নিলে নেব, না নিলে নাই। যখন এমবিসির কোনায় চলে আসছি, জরঝিল পাঠে একটা ঘোড়া দিয়ে আসি, পছন্দ হইলে নেব, নাইলে না। হালিমা ছিল একটু হিসাব, উনি কৃপণও ছিলেন না, বদমেজাজিও ছিলেন না, তিনি হিসাবই ছিলেন যে আমরা গরিব মানুষ, একটা বাড়তি ঝামেলা নিয়ে এ বাচ্চাটা খাওয়াবো থেকে, গরিব মানুষ টাকাই বা পাবো কই? উনি খুব হিসাবী মহিলা ছিলেন। বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু অনেক খারাপ মহিলা আছে নাকি নাই? অনেক মহিলা আছে খুব অসভ্য, জামাইয়ের সাথে খুব খারাপ আচরণ করে, বিরক্ত করে, ঠিক কিনা কর? জামার কামাই কম কেন, এই জন্য জামাইরে সব সময় রুটি শেখার যে খোলা আছে এটার উপরে দিয়া রাখে সব সময়, মাঝে মাঝে একটু উল্টাইয়া পাল্টাইয়া দেয়। ওনার 2 মুস্তাক মাশাআল্লাহ পুরা শেষ হচ্ছে। আছে নাকি নাই? আপনাদের এলাকায় বোধহয় নাই? না নাই না। দাউদকান্দি মাহফিলে যখন আমি কইছি যে অনেক এলাকায় অনেক মহিলা আছে খুব খারাপ, এক বুড়া বেটা লাভ দিয়ে করে, হুজুর আমরা ঘরেই আছি। ওটা তুমি এটা কইতেন গেছেন কি লিগে? আপনি ঘরের কথা বাইর করে লাইছেন, কই হুজুর আর ভিতরে রেখে কি লাভ, বাসাম কয় বছর কইয়া দিয়া বইরা যে তাই আমার আংরা বানাই নিছে। তা এরকম অসভ্য মহিলা আছে নাকি নাই? অনেক অসভ্য মহিলা আছে, বাংলাদেশে জাগা মতোই আছে, ঠিক কিনা কও? বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব খেয়াল। এখন হালিমার স্বামী কয়, দরকার চলো যাই, বাচ্চাটা দেখে আসি। হালিমা কয়, দরকার নাই, গরিব মানুষ, টাকা দেবে কোত্থেকে? কয় চলো যাই। আস্তে আস্তে আসছে ঝিলপার ভোলা মসজিদের সামনে। কোন মসজিদ? তাকাইয়া দেখে আমাদের ইমাম সাহেব সারওয়ার হুসাইন ইয়াকুব, উনি কই আছে? উনারে ইয়া পাইছি, ইয়াকুবিরে একুবে ভাইয়েরে পাইয়া ওনার সামনে একটা চেয়ার দেয়। উনি এতক্ষণ ফিসে ফুটে দিচ্ছে, নামাজ চলতেছে কেমনে? হা না, অসম্ভব। ওকে, ইমাম নিচে বসে গেলে তো বাংলাদেশ মাটির তলে চলে যাবে, ঠিক কিনা কও? ইমাম সবসময় ইমাম, ঠিক কিনা বলো? ইমাম যদি বসে যায় মাটির উপর নিচে, তাইলে তো আমরা সবাই চলে যাব মাটির নিচে। সব সময় মনে রাখবেন, ইমাম ইমাম। ইমাম হলো বাদশাহ। নামাজের সময় ইমাম আল্লাহু আকবার বললে বাংলাদেশের প্রেসিডেন্ট যেমন মাথা নুয়াইতে বাধ্য হয়, ইমাম যেখানে যেটা বলবে ওই কথা শুনতে বাংলাদেশের মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট বাধ্য, ঠিক কিনা কম?
এটাই হচ্ছে মুসলমানের দেশ। ইমাম কম শিক্ষিত না বেশি শিক্ষিত? কম বেতন পায় না বেশি বেতন পায়? এইগুলা যাচাই করার সময় নাই, ঠিক কিনা কন? ইমাম 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 মানে বাদশাহ, ইমাম মানে আদেশদাতা, ইমাম মানে হুকুমদাতা, ইমাম মানে উনি সামনে, সবার সামনে, নামাজে যেমন সামনে, সমাজেও সবার সামনে, ঠিক কিনা বলো? সবার আগে যে কোনো প্রোগ্রামে ইমামকে আগে দাওয়াত দেবেন, ইমামের অনুমতি নেবেন। হুজুর আমার মেয়ের বিয়ে হবে, আপনি যেদিন থাকতে পারবেন ওই দিনই তারিখ করব, আপনি না থাকলে মেয়ের বিয়ে হবে না। এটা হচ্ছে সম্মান। উনি এমন না যে ঘরে খায় না, উনি ভালো খায়। আমি ঘরে ওনার ঘরে খাইছি তো মজা করেই খায়, কিন্তু দরকার নেই। আপনি আপনার মর্যাদা দেবেন, উনি রক্ষা করতে পারলো কি পারলো এটা ওনার বিষয়, ঠিক কিনা বলেন? আপনি ইমামকে সবার সামনে রাখবেন। যতদিন মুসলমানেরা ইমামকে মর্যাদা দিতে জেনেছে, ততদিন মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর কোনো কাফের পর্যন্ত সাহস পায় নাই, ঠিক কিনা? কামলা বানাই ফেলছি। মসজিদের সভাপতি সাহেব বাজার করে বসে বসে আড্ডা মারতে আসে। ইমাম সাহেবকে দেখা কই, হুজুর কিছু মনে করেন না, ব্যাগটা একটু বাসায় দিয়া দিলেন। তুমি বেয়াদব, ঠিক কিনা বলো? তুমি শরীয়তের বেয়াদব। তুমি ইমামকে দিয়া বাজারের ব্যাগ পাঠাও, তোমার কত বড় কলিজা, দুঃসাহস। তুমি হচ্ছে মসজিদের সভাপতি, মানে হচ্ছে তুমি মসজিদের খাদেম, ঠিক কিনা বলো? আমাদের দেশে এই কাজ করে না কি করে না? এই কাজ করবেন না। ইমামকে স্বাধীনতা দিয়ে দেবেন, বলবেন যে হুজুর আমার দিকে তাকাই আপনি কোনো কথা বলবেন না, যেটা কোরআন সুন্নায় আছে আপনি অবলীলায় বলে যাবেন। আমি আপনাকে শেল্টার দেওয়ার জন্য আছি, আমি আপনার চাকরি খাওয়ার জন্য নাই, ঠিক কিনা কর? এই কথাগুলো সব সভাপতি বলা দরকার মসজিদের ইমামকে। আজকে এটা বলতে পারে না বলেই ইমামের চাকরি চলে যায়, সেই দিন শেষ, হিসাব মিলানোর পালা, ঠিক কিনা কর? অনেক একচেটিয়া খেলছ, এখন খেলা হবে সমানে সমান, ঠিক কিনা বলো? একচেটিয়া খেলা অনেক হয়েছে, এই একচেটিয়া খেলার দিন আর নাই। কথায় কথায় ইমামের চাকরি নাই, কথায় কথায় বোনাস বন্ধ। এই মসজিদ তোমার বাবার না, ইমাম কারো গোলাম না, ইমাম আল্লাহর বাদশা, ঠিক কিনা বলো? সব মাহফিলে গেলেই দেখি ইমাম রে আরে কয় যে ইসলামের শত্রুরা সাবধান। আরে এমনি তো সাবধান, আরো সাবধান কইরা দিয়া সাইজ কইরা দিচ্ছে, কারবার গোড়াই দিচ্ছে। হ্যাঁ এমনি কত সাবধানে কাজ করে, কেমনে ফ্যাস লাগান লাগবে? হ্যাঁ কি আপনার মতো আমার মতো ফ্যাস লাগায় নাকি? খুব সাবধানেই ফ্যাস লাগায়, ঠিক কিনা কর? সুতরাং আর সাবধান করেন না, কোনো মাহফিলে যেন এটা না শুনে। হ্যাঁ এমনি হ্যাঁ কত সিহন কামলা হইছে, আরো করতে আছে সাবধান। হেরা কয় ভাড়া তোরাতে অনেক সাবধান। নাউজুবিল্লাহ, কষ্ট হইতেছে বোধহয় না? ছেড়ে দেওয়া দরকার তো। ওই যে হালিমা, কথা মনে আছে তো? হালিমা, হালিমার স্বামী, আর ছেলের নাম নাকি? হ্যাঁ ফাইন, সচেতন শ্রোতা। এখন আইসা দেখা হয়েছে ইয়াকুবি হুজুরের সাথে, হুজুরের সাথে দেখা হয়েছে। পরে হালিমার স্বামী ডাক দেখো, হুজুর বাড়ি গো? বাড়ি কই জিগাই আলাপ নাই। 15 বছর এলাকায় দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে লেছি সব, এমন কোনো ঘর নাই, চিনি না, কি কারবার সেটা কন? কয় যে হুজুর কথা তো বেশি কিচ্ছু না, আপনার এই এলাকায় নাকি একটা বাচ্চা আছে, তিন মোহাম্মদ সাল্লাল্লাহু। হ্যাঁ আপনি বোধহয় মোহাম্মদের কথাই বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আব্দুল্লাহ ভাই সাহেব দুনিয়াতে নাই, সে মায়ের পেটে থাকা অবস্থায় উনি দুনিয়া থেকে বিদায় হয়েছে। বাচ্চা তার বাপ দেখে না, বাবা তার বাচ্চার মুখ দেখে নাই। আহা, বাচ্চা বাপ দেখে নাই, বাবা বাচ্চার মুখ দেখে নাই। কি হয়েছে বলেন? ঘরটা কোনটা? আবার ইমাম সাহেব আঙ্গুল দিয়া দেখাই দিলেন, ওই যে ঘর, ওই ঘর বামেনার ঘর। হালিমা, হালিমা, হালিমার স্বামী, ছেলে, তিনজন মিলে গেলেন ঘরের কিনারে। কত ভদ্র কত সভ্য মহিলা হালিমা। ডাক দেয়া কয়, স্বামী গো, এই মহিলার ঘরে স্বামী নাই, পুরুষ নাই, আপনি ভিন্ন পুরুষ, আপনি ঘরে ঢোকা ঠিক হবে না। আপনি আমার ছেলে আব্দুল্লাহরে কুলে নিয়ে একটু দাঁড়ান, আমি একটু ভেতরে দেখে আসি।
হালিমা দরজায় দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। কে বাইরে থেকে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্যে। আবার আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কয় হালিমা গো, ও হালিমা, তোমার বুঝি আমার বাচ্চার জন্য মায়া লেগেছে গো হালিমা। সকাল থেকে তায়েফের কত মহিলা আমার ঘরের দরজার সামনে দিয়া গেল। আমি বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, উটের পায়ের শব্দ শুনলাম। ও হালিমা, কারো মায়া লাগলো না, কেউ দেখতে এলো না, কেউ আমার বাচ্চার খবরও নিল না। তোমার বুঝি মায়া লাগছে হালিমা? আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। আবার হালিমা ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরে ঢুকে দেখি মা আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছে, কোলের ভিতরে একটা ছোট্ট শিশু ঘুমায়। এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা, বাচ্চার মুখটা এমন করে ঢাকা। সুবহানাল্লাহ বলবেন না? আমি ঢুকে বললাম, আমেনা, ও আমেনা, তোমার ঘরে বাচ্চা আছে শুনেছি, নেব এমন কোনো কথা নাই, তবে বাচ্চাটা এক নজর দেখতে চাই, এটা আমার স্বামীর আবদার, তুমি দয়া করে বাচ্চারা একটু দেখাও। আমেনা কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে। এবার আমেনা টান দিয়ে মুখের পর্দা সরাই দিলেন, টান দিয়ে মুখের পর্দা সরাই দিলেন। এবার আমেনা হালিমা কয়, আমি দেখি ফুটন্ত গোলাপ, চতুর্দশী পূর্ণিমার চাঁদ যেন ফকফকা জ্যোৎস্না নিয়া মা আমেনার কুলে হাসতেছে, চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। আমি চমকে উঠলাম, আমি থমকে গেলাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। মনে মনে চিন্তা করলাম, মানুষ বুঝি এত সুন্দর হয়? জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম আমি জীবনে কোনোদিন এত সুন্দর বাচ্চা দেখি নাই। মুফাসসির, মুহাদ্দিস, মুফতিয়ানে আযম, কবি, সাহিত্যিক, ঐতিহাসিক, দার্শনিক আর শিক্ষাবিদ, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, সকল ঘরানার ওলামায়ে কেরাম কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি বলতেছ এত সুন্দর বাচ্চা আর দেখো নাই। হালিমা গো, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না। তুমি এর চাইতে সুন্দর বাচ্চা দেখবো কেমনে? আল্লাহ তার চাইতে সুন্দর করে আর কাউকে বানায় নাই। হালিমা লাফ দিয়া ঘরের বাইরে গেলেন, ডাক দেয়া কয়, স্বামী, এই বাচ্চার মা টাকা পারলে দেবে, না পারলে নাই, বাচ্চা ফেলে কিন্তু আমি যাব না, তাই দেখে নাও, কথা বলে নাও। হালিমা আবার ঘরে ঢুকলেন। হালিমা কয়, আমি তাকিয়ে আছি বাচ্চাটার দিকে, বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো তারে দেখি, সে তো আমারে দেখে না, যদিও চোখ দুইটা খুলতো আমারে দেখতো। খোদার কসম আমি কাউকে কিচ্ছু বলি নাই। যেই মাত্র আমি দোয়া করতেছিলাম, যদি একটু চোখ খুলতো, আমি দেখলাম হঠাৎ করে তার চোখের পাতা দুইটা মিটিমিটি করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে। আমি তাকিয়ে আছি, ও আমার দিকে তাকিয়ে আছে, চার চোখের মিলন হয়ে গেল। আমিও পলক ফেলি না, ও পলক ফেলে না, মনে হলো যেন জনম জনমের পরিচয়। আমি তাকিয়ে আছি, বাচ্চাটাও তাকিয়ে আছে। হঠাৎ করে খেয়াল করে দেখলাম মোহাম্মদ ঠোঁটের কোনাটা একটু বাঁকা কইরা কেমন জানি একটা মুচকি হাসি দিছে। আমার মনে হইল রে, হাসিটার সাথে সাথে
আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি চিৎকার করে বললাম, স্বামী, ও স্বামী, আপনি অনুমতি দেন, এই বাচ্চা ফলাইয়া গেলে আমি বাঁচব না, আমি হালিমা মরে যাব। সে আমার কলিজা দুইটা ভাগ করে ফেলছে। এটা কেমন বাচ্চা, কি তার চাহনি, কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার মুখ, কেমন তার জোড়া ভ্রু, কেমন তার নাক, কেমন তার ঠোঁট, কেমন তার মৃদু হাসি। সুবহানাল্লাহ কয় না? সব শেষ হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে। স্বামী আমার, আপনি অনুমতি দেন। হালিমার স্বামী ডাক দেয়া কয়, মন চাইলে নিয়ে যাও। হালিমা গিয়া কয়, আমেনা, আমেনা গো, পারলে টাকা দিও, না পারলে নাই, দয়া করে বাচ্চাটা কুলে দাও। হালিমা, আমেনা, বাচ্চাটা তাড়াতাড়ি কুলে দাও। আমেনা কয়, আসতে, এই বাচ্চা কিন্তু আজব বাচ্চা, বুঝা শুই না নিও। কয়, বুঝলাম না, কেমন আজব বাচ্চা? কয়, 10 মাস 10 দিন আমি আমেনার পেটে ছিল বাচ্চা, খোদার কসম বাচ্চা আছে কি নাই 10 মাস 10 দিন আমি বিন্দু পরিমাণে টের পাই না। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এই বাচ্চাটা বড় আজব বাচ্চা, খাইতে দিলে খায়, না দিলে আর কান্না কাটি করে না, ঘুম পাড়াই দিলে নড়ে না। বড় আজব বাচ্চা গো হালিমা, সাবধানে রাইখো। হালিমা কয়, কোনো আপত্তি নাই, বাচ্চাটা দিয়ে দাও। হালিমা, আরো কথা আছে, এই বাচ্চাটা সাংঘাতিক, কোনো দিন খাবারের জন্য কাঁদবে না, তুমি সময় করে খাওয়ানো লাগবে। ঘুম পাড়াই দিলে নড়ে না। আজব ঘটনা গো হালিমা, এই বাচ্চা নিয়ে আমার বড় কষ্ট আছে। খারাপ বানাই, চাঁদের টুকরা আমার সুলতান, আমি কোনোদিন তার একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই, আমি তারে কিচ্ছু কিনা দিতে পারি নাই। আমার বাচ্চারা জীবনে একটা খেলনাও দেখে নাই। আমার মনে বড় কষ্ট। তার আব্বা আব্দুল্লাহ যদি থাকতো, কত সুন্দর খেলনা কিনে আনতো বাচ্চার জন্যে। আমি তো কিচ্ছু পারলাম না, আমি তার অসহায় মা। হালিমা, মনে বড় কষ্ট। একদিন হাম্মামে ঢুকেছি, ওয়াশরুমে ঢুকেছি, গোসল করব, গায়ে পানি ঢেলে দিয়েছি। ওরে ঘুম পাড়াই গেছি, ও তো ঘুমাইলে নড়ে না, গায়ে পানি ঢেলে দিয়েছি। হঠাৎ আওয়াজ শুনলাম, কি যেন নড়ে। আমি জানালা ফাঁক করে তাকাইয়া দেখি, যেই মোহাম্মদ কোনোদিন নড়াচড়া করে না, আজকে কেমন যেন সে হাত পা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে। আমি উপরের দিকে তাকাইয়া দেখি, কি যেন সে ধরতে চায়। কি ধরতে চায়? আমি উপরে তাকাইয়া দেখি, যেই বাচ্চারা আমি মা হইয়া খেলনা কিন্না দিতে পারি নাই, তার মাওলা, তার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি, আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া মোহাম্মদ হাতের নাগালে আল্লাহ পাঠাই দিছে। সে ধরতে চায়, চাঁদ ধরতে চায়। চাঁদ ওর সাথে আনন্দ করে উপরে উঠে আবার নেমে আসে। এটা বড় আজব বাচ্চা। হালিমা কয়, বিসমিল্লাহ বলে আমানত হাতে দেন। আমেনা অশ্রুসিক্ত নয়নে, কান্না ভরা কণ্ঠে ফি আমানিল্লাহ বলে হালিমার কুলে আমার ছোট্ট নবীকে উঠাই দিলেন। হালিমা কয়, আজব আজব আজব, পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো। আমি উত্তর বাড্ডা থেকে ওই ইন্ডিয়ান এমবেসির কোনা হয়ে ঝিলপার মসজিদ পর্যন্ত আসতে আমার ছোট বাচ্চাটা মোহাম্মদ বারবার আব্দুল্লাহ, বাচ্চার নাম কি? আমার ছেলে আব্দুল্লাহ বারবার খিদার জ্বালায়
আমার বুকে চুষণ দিয়েছে। আমি শুকনা মহিলা ছিলাম, বুকের ভিতরে দুধ ছিল না। কতবার চেয়েছে, একটা ফোঁটা দুধ সে পায় নাই। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদকে বিসমিল্লাহ বলে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি আর একটা সেকেন্ড দেরি করলাম না, দৌড় দিয়ে বাইরে গেলাম। আব্দুল্লাহ রব্বকে বললাম তাড়াতাড়ি উঠে চড়েন। আগে ছিলাম আমরা 3 জন, এখন হয়ে গেলাম আমরা 4 জন। দুর্বল উঠ। 4 জন উঠার পরে শক্ত করে ধরে বসলাম। উঠ এখন আর হাঁটে না। চিন্তায় পড়ে গেলাম, উঠ এমন করে কেন? আমরা সবাই টের পাইলাম ওট এখন আর হাঁটে না, ওট এখন ঘোড়ার মতো দৌড়া। দেখা হয়েছিল ইন্ডিয়ান এমবেসির কোনায়। কিছু দূর যাওয়ার পরে রাস্তা ক্রস করে পূর্ব পার্শ্বে ওরা গিয়েছে। এমন সময় সামনের যারা হালিমার বান্ধবী, ওরা টের পেল পেছনে যেন ঘোড়ার এই উটের পায়ের শব্দ শোনা যায়। ওরা থমকে উঠল, চমকে দাঁড়ালো, আশ্চর্যান্বিত হয়ে গেল। পিছনে ফিরা দেখে হালিমার উটটা দৌড়াইতে আছে, ওদেরকে পিছনে ফালাইয়া আগাই যায়। বান্ধবীরা ডাইকা কয়, হালিমা, হালিমা গো, মক্কায় গিয়ে উট বদলাইছ নাকি? ও হালিমা, মক্কায় গিয়া কি উট বদলাইছ? হালিমা কয়, কে আমারে উট দেবে? তাইলে কি উট আগেরটা? কয়, হ আগের উট। কয়, আগের উট তো এমনি দৌড়ানোর কথা না, তুমি আর উট এমনি দৌড়ায় কেমনে? হালিমা কান্দে আর কয়, আমি জানি না উট কেমনে দৌড়ায়। কয়, কে জানে? কয়, আমার স্বামীও জানে না। জানে কে? কয়, আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয়, তাইলে জানে কে? হালিমা কান্দে আর কয়, আমার মনে হয় উট কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। ও ঢাকার মানুষ, ও বাংলাদেশের মানুষ, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাই, কথাগুলা মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। মরার পরে মসজিদের মিনারে ঘোষণা আসবে মানুষটা নাই। খাটিয়ায় করে ওই মাঠে নিয়ে তোমার যখন জানাজা হবে, কাফন পরাইয়া তোমারে দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরা কবরে যাইও, সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই। 33 বছর এই বাংলাদেশে, বাংলার বাইরে মুশতাক ফৈজি কথা বলে। 33 বছর মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে ঝিলপাড়ের এই মাহফিলে ওয়াজের শুরুতে আমি টের পেয়েছি, আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একজন উঠবো না, একজনও যাব না। তুমি মাহফিলের ওজন বুঝো নাই। মাহফিলের ওজন বুঝেছে এলাকায় কবরে যারা ঘুমায়, ওরা বুঝেছে, তুমি বুঝো নাই। এই কবরের স্থানে যারা ঘুমিয়ে আছেন, আজকে কেউ কবরে নাই। সব মাহফিলের চতুর্দিক দিয়ে সে দাঁড়িয়ে গেছে রুহানি হালাতে। ফেরেশতারা জিজ্ঞেস করে, কি গো, কবর ফেলে কেন এখানে দাঁড়াইছো? তোমার মা কেঁদে কেঁদে কয়, আমার সন্তান মাহফিলে এসেছে, কুমিল্লা নাগাইশের পীর সাহেব এসেছে, আমার ছেলে নাকি দোয়া করবে, আমার কবরে দাও দাও আগুন, আমার কবরে দাও দাও আগুন। দুনিয়ায় থাকতে শুনেছি সন্তান দোয়া করলে নাকি মা বাবার জন্য দোয়া কবুল। আমি দোয়া নেওয়ার জন্য আসছি, আমি দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই,
আজকে মায়ের জন্য, বাবার জন্য সবাই মিলে দোয়া করব, আল্লাহ যেন মায়ের বাবার কবরগুলারে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। পড়ো আমিন। আমরা যারা এখানে আছি দাঁড়ানো বসা, আমাদের আমল নামায় গোনা আছে নাকি নাই? আল্লাহ নবী কয় নো টেনশন, চিন্তার কোনো দরকার নাই, গোনা তো বান্দা করবেই, আমার উম্মত তো গোনা করবেই। সেই উম্মত হইল সেরা, গোনা করার পরে যে উম্মত তওবা করে। সুবহানাল্লাহ কয় না? তোমরা গোনা করেছো এটা স্বাভাবিক, আদম সন্তান গোনা করবে, এর মানে গোনার লাইসেন্স না, গোনা করতেই পারে, কিন্তু এটার একটা সুরাহার ব্যবস্থা আছে। আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি আল্লাহ বলে একটা ডাক দেয়, মাছির মাথার পরিমাণ এক ফোঁটা চোখের পানি ঘরের এই চোখের কোণা থেকে নাকের মাঝ বরাবর যদি গড়াইয়া আসে, ওই চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়ার আগে আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের কোনো গুনাহ নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে নবীরা মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন, সকল নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। নবীদের কোনো গুনাহ নাই। এক একজন নবী কি তৎকালীন জামানায় এক একটা অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি, এক একটা আলাদা জিনিস আল্লাহ দিয়েছেন যেটা মানুষের ব্রেইনে ধরে না। এই জিনিসটারে শরীয়তের ভাষায় বলে মুআজিজা। এক এক নবীর এক একটা দিয়েছেন। আদামু, ওনার উপাধি হলো আবুল বাশার, উনি সমস্ত মানুষের আব্বা। সুবহানাল্লাহ কয় না? ওনার আর একটা উপাধি হলো সফিউল্লাহ। নূহ আদমের স্বামী, অর্থাৎ দ্বিতীয় আদম। আদমের মাধ্যমে যেমন শুরু হয়েছে পৃথিবী, আবার নূহ আলাইহিস সালামের জমানায় গোটা পৃথিবী মহাপ্লাবনে ভেসে গিয়েছিল। কেউ বেঁচে ছিল না, একটা ইঞ্চি জায়গা শুকনা ছিল না। তার নৌকার ভিতরে, কিস্তির ভিতরে যারা জায়গা পেয়েছিল, তাদের মাঝে, তাদের মধ্য থেকে, তাদের মাধ্যমে আবার গোটা পৃথিবী নতুন করে আবাদ হলো। এই জন্য ওনাকে বলা হয় আদমের সানি, দ্বিতীয় আদম। ইব্রাহিম, খলিলুল্লাহ, ইসমাইল, জাবিউল্লাহ, মুসা, কালিমুল্লাহ, ঈসা, রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ কয় না? এখন স্বাভাবিকভাবে আমাদের যিনি নবী, কি নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন,
দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সব নবীরে খুব খেয়াল, হ্যাঁ, আমরা পারস্পরিক কথা বলবো না। সব নবীকে আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছে। যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, এই জমানায় নবীদেরকে এটা দিছেও বেশি। তা এখন আমার নবীরে কি দিল? আপনি আমার নবীর 3টা উপাধি। কয়টা? কথা বলবেন না? কয়টা উপাধি? তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? ওনার বিখ্যাত 3টা উপাধি। বুঝলাম, কিন্তু ওনাদেরকে তো অনেক বড় বড় নেয়ামত দিয়েছেন। ইউসুফ নবীরে সুন্দর করে বানালেন, দাউদ নবীরে সুন্দর কণ্ঠ দিলেন, মূসা নবীরে দিলেন জালালি মেজাজ, ঈসা নবীরে দিলেন জামালি মেজাজ। আমার নবীর স্পেসিফিক কি দিলেন জানার মন চায় নাকি চায় না? আমরা যখন জানতে চাইলাম মাওলা রাব্বে কারীম আমার নবীর স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য কি জানিয়ে দাও, আল্লাহ যেন ডেকে ডেকে কয় তোমরা খুঁজে বের করে নাও। সাহাবিন, তাবেইন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কারাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি আকাইতা। ওনাকে একটু বসাই দেন, একটু বসা নেয় যে ভাইয়া বসে। হ্যাঁ, ওনার একটু বসাই দেন, ধৈর্য বসা। অনেকে আছে ধৈর্য বসানো লাগে, হ্যাঁ এরকম আছে। উনি বুঝে না এই মাহফিল থেকে যে উঠা যায় না, উনি এটা বুঝে না। উনি মনে করছে অন্য মাহফিলের মতো, এটা উঠাউঠির কোনো সুযোগ নেই। কিছু মনে করেন না। এখানে কুমিল্লার মানুষ কারা কারা একটু হাত উঠান দেখি। আমার ওকে ফাইন, হাত নামা না। ওই আমার বাড়ি কুমিল্লা তো, ওই জন্য জিজ্ঞেস করলাম আর কি। জি, সবাই পড়েন আমিন, জুড়ে কন। ডাইনে বামে কোথাও তাকানোর দরকার নেই, ঘড়ির দিকে তাকানো আজকে নিষেধ। ওয়াজ চলতেই থাকবে, চলতেই থাকবে। আমিও ঘড়ি তাকাবো না, আপনারাও তাকাবেন না ইনশাআল্লাহ। এমন আছে ফজরের আজানও দিতে পারে। উনি ভয় পাইয়া গেছে, ওইসে কাম। এটা একটা কথার কথা, ভয় পাই না, ছেড়ে দেন। আমিন কর। তবে একটাই শর্ত, উঠাউঠি করা যাবে না। এই যে আওয়াজটা, এখানে কাছেই ঘর আছে না, পানির থেকে এমনি আওয়াজ করতে আছে, একবার চুপ করাই দেন। একজন ভালো লোক থাকে যার ছেলেরা ভয় পায়, এমন একজনের যান। হ্যাঁ, কথা বলা যাবে না, কথা বইলা চুপ করানো দরকার, ইশারা ইঙ্গিতে। আমিন বলেন, জোরে বলেন। তাহলে আমার নবী কি ছোট নবী না বড় নবী? তাহলে এই বড় নবীর উম্মত কি ছোট উম্মত না বড় উম্মত? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, কত দামি নবী পেয়েছ, কোনদিন কোনো দরখাস্ত দেওয়া লাগে নাই, আল্লাহর কাছে কোনদিন বলো নাই আল্লাহ আমার ঈসা নবীর উম্মত বানাইয়েন না, মূসা নবীর উম্মত বানাইয়েন না, আমারে কিন্তু শেষ নবীর উম্মত বানাইয়েন। আমরা কোনোদিন দরখাস্ত দেই নাই। বড় দয়া করে, মায়া করে তিনি আমাদেরকে সেরা উম্মত বানিয়েছেন, সেরা নবী দিয়েছেন। বলো আলহামদুলিল্লাহ। শুকরিয়া তো আমরা আদায় করি আর কি। আল্লাহ যেই পরিমাণে নেয়ামত দিয়েছেন সেই পরিমাণে শুকরিয়া কিন্তু আমরা আদায় করতে পারি না, ঠিক কিনা বলেন? এটা চুপ করানোর জন্য একটু হাফ অ্যান আওয়ার দেবো নাকি? একটু হাফ অ্যান আওয়ার দিতে হবে একটু।